ওকে, তো আজকে আমরা ক্লাস 7-এ দশমিক সংখ্যা বর্গমূল আগের দিন তোমাদের আমি কিছুটা করিয়েছিলাম। তো আজকে আমি লাস্টের দিকে অঙ্কগুলো করাবো। তো প্রথমে অঙ্কটা দেখো কী বলেছে, কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে নির্ণয় করো। কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, তার মানে মনে করি দশমিক সংখ্যাটি এক্স। আমি এক্স, অনেকে এক্স না ধরে করতে পারে, অনেকে এমনি করে দিতে পারে। মানে এবার বলছে কি, ওই দশমিক সংখ্যাটা আমি এক্স ধরেছি, বলছে দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, মানে এক্সকে যদি এক্স দিয়ে গুণ করি আমি, তাহলে গুণফলটা এত হবে। তাহলে এক্সকে যদি আমি এক্স দিয়ে গুণ করি তাহলে পদ কী হবে, কি লিখবো, এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে প্রশ্ন অনুসারে এক্স ইন্টু এক্স ইকুয়াল টু 1 পয়েন্ট সরি তাহলে কী বলেছে, কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে, তা নির্ণয় করি। মনে করি দশমিক সংখ্যাটি এক্স, এবং বলছে কোনো দশমিক সংখ্যা সেই সংখ্যা দিয়ে গুণ করলে, মানে এক্সে যদি সেইটা দিয়ে গুণ করি আমি, মানে এক্সে যদি এক্স দিয়ে গুণ করি, বলেছে কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা, মানে সেম সংখ্যা দিয়ে সেম সংখ্যা গুণ করলে গুণফল বলছে এত হবে। তার মানে কি এক্স ইন্টু এক্স করলে কত, এক্স স্কোয়ার হয়। কেন এক্স স্কোয়ার হয়, কারণ গুণের সময় বেস ইকুয়াল থাকলে পাওয়ারের যোগ হয়। তোমরা জানো, তোমরা বাংলায় একটা কী পড়েছো, একটা নাম হচ্ছে সূচক, তোমরা করেছো। তাহলে তুমি দেখতেই পাচ্ছ গুণের সময় যদি বেস সমান থাকলে পাওয়ারের যোগ হয়, তাহলে 1 + 1 2, মানে দুটো এক্স থাকলে এক্স স্কোয়ার হবে। তাহলে এখানে আলটিমেটলি এটাকে বর্গমূল করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু স্কোয়ারটা দিকে কী হবে, রুট হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে তুমি বর্গমূল যদি করো তাহলে কী পাবে, আমাদের আগের ক্লাসে আমি শিখেছিলাম কীভাবে বর্গমূল করতে হয়। তাহলে এখানে 1 আছে, তাহলে এখানে 1 × 1 1 হয়ে মিলে গেল, বিয়োগ করলে 0 হচ্ছে, পয়েন্টটা চলে গেল। এবার এখানে দুটো করে ঘর ধরবো। হ্যাঁ, প্রথমে দুটো করে ঘর ধরবো, এখানে দুটো, তারপর দুটো, এখানে একটা। তাহলে 1 1 1 নিচে পয়েন্ট চলে গেল। এবার 1 ডবল 2, ঠিক আছে। এবার 10টা আমার একসাথে নামছে। এবার ভালো করে লক্ষ্য করে, যেটা দরকার নেই, ঠিক আছে, আগে যেটা ভ্যালু হয় না। 10কে দিকে কখনো দুইকে, মানে এখানে কিছু একটা বসাতে হবে। 0 তুমি বসাতে পারবে না, তাহলে 0-এর সাথে করে তো 0ই হবে। 1 বসাতে, তুমি 1ই যদি বসাও, তুমি এখানে 1ও বসাও, তাহলে দেখো 21কে যদি 1 দিয়ে গুণ করে 21 হয়, কিন্তু আছে তো 10, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তার মানে এটাকে ভাগ করা যাবে না। যখনই ভাগ করতে তোমরা পারবে না, তখন তোমরা এখানে 0 বসিয়ে দেবে, বুঝলে। যখনই তোমরা ভাগ করতে পারবে না, তখন তোমরা 0, কারণ ভাগ করতে পারছি না। এখানে আমি যদি এখানে 1ও বসাই, তাহলে 21কে যদি 1 দিয়ে গুণ করে 21 হয়, কিন্তু এখানে আছে 10, তাহলে কি ভাগ করতে পারছি না আমরা। ভাগ করতে না পারলে কী করবো, 0 বসিয়ে দেবো। এবার আমার 25টা নামবে। এবার তুমি এখানে 5 বসাও, দেখো মিলে যাচ্ছে। 205কে 5 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে, 1025। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 1.05। তাহলে অ্যান্সার কী লিখবে, উত্তর কী লিখবে, যে সংখ্যাটি হলো, দশমিক সংখ্যাটি হলো 1.05। ওকে, এখানে লিখবে, বুঝেছো। ওকে, বাই। আচ্ছা, এবার তোমাদের বইয়ের 10 নম্বর লক্ষ্য করো। বলেছে 0.75-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 2 হবে। এরকম অঙ্ক আগের দিন তোমাদের দিয়েছিলাম, তাই না। তাহলে কী করে করবে, মনে করি দশমিক সংখ্যাটি এক্স, ঠিক আছে। মনে করি দশমিক সংখ্যাটি এক্স। এবার বলছে 0.75-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, প্রশ্ন অনুসারে 0.75-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, মনে করি দশমিক সংখ্যাটি এক্স, তাহলে ওর সাথে যদি এক্স যোগ করি, সে বলছে যোগফল, যে যোগ করে যে যোগফলটা হবে তার বর্গমূল এভাবে বের করলে তার বর্গমূল বলছে, অ্যান্সার কি বলছে, 2 হবে। ওকে, 0.75-এর সাথে যদি তুমি এক্স যোগ করো, সেই যোগ করলে যোগফলটা তুমি পাবে, তার যে বর্গমূলটা হবে সেটা তুমি 2 হবে, 2। ফাইন, অর বা অথবা বা লিখতে পারো। এবার তুমি রুটটাকে তুমি কীভাবে, তুমি আমি আগের দিন বলেছিলাম যে তোমাকে উভয় পক্ষকে বড় করতে হবে। তুমি যদি বড় করো, রুটটা উঠে যাবে। তাহলে এরকম করে বোথ সাইডে উভয় পক্ষকে বড় করে দিতে হবে। বড় করলে রুটটা, এটাকে রুট বলি আমরা, উঠে যাবে। এখানে লিখে দিতে হবে উভয় পক্ষকে বড় করে পাই। যখনই বড় করবে তার রুটটা উঠে যাবে। তাহলে 0.75 + x, আর এখানে 2 স্কোয়ার মানে কি, 2 স্কোয়ার মানে কি 2 × 2 4। তাহলে এক্স কত, 4 - 0. এটা যখন এদিকে আসবে, সাইনটা আছে ইকুয়ালটা এদিকে, ওদিকে সাইন চেঞ্জ, এখানে কিছু মানে প্লাস আছে, ওদিকে গেলে সাইনটা মাইনাস হয়ে যাবে। এবার তুমি যদি 4 থেকে এটা বিয়োগ করো, অ্যান্সার তোমার 3. এখানে অ্যান্সার লিখবে যে 0.75 সাথে আমি যদি 3.25 যোগ করি, তাহলে যোগফলে বর্গমূল 2 হবে। ক্লিয়ার? ওকে ওকে, তাহলে অঙ্ক লক্ষ্য করো। বলেছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7। কী করে করবে, আগের অঙ্কটা একই অঙ্ক। আগের অঙ্কটা তুমি যখন যোগ করেছিলে, এক্স ধরে নিয়েছিলে, শুধু প্লাস করেছিলে, এখানে মাইনাস করে দেবে, একই অঙ্ক, লজিক একই, শুধু বলেছে বিয়োগ, যোগের জায়গায় বিয়োগ। তাহলে মনে করি দশমিক সংখ্যাটি এক্স।
মনে করি দশমিক সংখ্যা এক্স, প্রশ্ন অনুসারে কি বলছে এটার থেকে কত দশমিক সংখ্যা বিয়োগ করলে, আমি এক্স ধরে নিই, দশমিক সংখ্যাটা আমি এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স থেকে বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে যে বিয়োগ ফলটা তুমি পাবে, বিয়োগ করলে যে বিয়োগ ফলটা পাবে তার বর্গমূল তোমার কত হবে বলছে 5.7। ওকে, বিয়োগ করলে যে বিয়োগ ফলটা তুমি পাচ্ছ তার বর্গমূল করলে বলছে অ্যান্সারটা হবে 5.7, তাহলে ইকুয়াল টু 5.7। আগের অঙ্কটা আমরা একই অঙ্ক। এবার বলেছি যে কোনো কিছুকে রুট তুলতে আমাকে কী করতে হবে, কী করতে হবে, বর্গ করতে হবে। কী করতে হবে, বর্গ করতে হবে। তাহলে কী হবে 48.09। ওকে, যদি বড় করে দিলাম, এবার একদিকে করলে হবে না, বড় কেন করছি, রুটটাকে আমি তুলে বলে বড় করছি, দুদিকে করতে হবে, বড় করলে দুদিকে করতে হবে। এখানে লিখে দিতে পাশে লিখতে হবে যে উভয় পক্ষকে বড় করে পাই। ফাইন, এবার যদি বড় করে রুটটা উঠে যাবে তাহলে কী পাচ্ছ এখান থেকে, শুধু 48.09 বড় করলে রুটটা উঠে যায়। কেন উঠে যায়, কারণ রুট মানে কি 1/2, আর মাথায় আছে 2, তাহলে 2 × 1/2 করলে কত হয়, 1/2টা কি রুটের মান হচ্ছে 1/2, কাটাকুটি করলে 1, আর কোনো কিছু মাথায় 1 মানে সেটা। তাই আগেও বলেছিলাম এই কথাটা, তো এটা মনে রাখার দরকার নেই, তোমরা শুধু মনে রাখো রুটের বড় করে রুটটা উঠে যাবে। ওকে, তাহলে 5.7 স্কোয়ার, আচ্ছা এখানে মাইনাস এক্সটা ছিল, তাই বলছি এটা যদি গন্ডগোল লাগে -x, ঠিক আছে। এটা বড় করলে আমি পাবো হচ্ছে 48.09 - x ইকুয়াল টু 5.7 স্কোয়ার। কী করে 5.7 স্কোয়ার তোমরা কী করে করবে, 5.7 × 5.7, পয়েন্ট তুললে 10, পয়েন্টের জন্য 1, পয়েন্টে করে একটা করা ছিল, একটা 0, পয়েন্ট তুললে 10, পয়েন্টের জন্য 1, পয়েন্টে করে একটা করা ছিল, একটা 0। তাহলে 57 × 57 গুণ করে দেখো কত হয়, (3249) ডিভাইডেড 110 × 10 গুণ করলে কত, 100 হয়। 100 মানে ভাগ করলে পয়েন্টটা এদিকে সরে, দুটো 0 মানে দুটো করে আগে পয়েন্ট বসবে, মানে পয়েন্টটা বাদিকে সরবে, তাহলে কত হবে 6.49। তাহলে এক্স এর মানটা কত হবে, এটাকে এদিকে নিয়ে আসবো আমি, এটাকে ওদিকে নিয়ে চলে যাবো, কারণ 48.09 মাইনাস এটা ইকুয়াল টু এক্স। এক্সের সাইনটা চেঞ্জ হলে কারণ এক্সটাকে ওদিকে নিয়ে গেছে, আমাকে তো এক্সের ভ্যালু মানে কি প্লাস এক্সের ভ্যালু বার করতে হয়, মাইনাস এক্স কিন্তু না, কিন্তু এক্সের ভ্যালু বার করবো মানে কি আমাকে প্লাস এক্স, তাই জন্য মাইনাস এক্সটাকে ওদিকে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, আর এটাকে ওদিকে নিয়ে চলে এলাম, এই ছিল প্লাস, কিছু নেই মানে এখানে প্লাস আছে, এদিকে আসলে হয়ে গেল মাইনাস। এবার বিয়োগ করে দাও, তুমি কী করে করবে, বিয়োগ করে দাও। 4 10 মানে 6 হাতে 2 × 3 5, 15.6 অ্যান্সার। তাহলে এক্স ইকাল টু ঘুরি লিখছি 15.6 আর 6 একই ব্যাপার, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি তোমার এটা, তাহলে এখানে লিখবে যে 15.6 বিয়োগ করতে 48.09 থেকে 15.6 বিয়োগ করলে বিয়োগ ফলে বর্গমূল তোমার 5.7 হবে। ওকে ফাইন। যে অঙ্কগুলো একটু ভালো করে তোমরা লক্ষ্য করবে, বলেছে আসন্ন মান বার করে √6 2.7 পর্যন্ত, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে। কালকুলেটর দিয়ে করি, হ্যাঁ √6 মানে কি 2.7 পর্যন্ত, তাহলে 6.000000, দুটো 4টে 6টা। একটা জিনিস মনে রাখবে, আসন্ন মান মানে তোমার অঙ্কটা পয়েন্টে আসবে, আসন্ন মান মানে তোমার অঙ্কটা পয়েন্টে আসবে। আর একটা জিনিস তোমার মনে রাখবে 2.7 পর্যন্ত মানে তোমাকে 6খানা 0 নিতে হবে, ঠিক আছে। যদি বলে 3.7 তাহলে তোমাকে 8টা 0 নিতে হবে। যদি বলে 4.7 তাহলে 10টা নিতে হবে। তার মানে যতগুলো বলবে তার ডবলের থেকে দুটো বেশি নিতে হবে। তো আমাকে পয়েন্টের পর 3টে ঘর লাগবে, করলে আমি পরে তো বলে দিচ্ছি এখন, ঠিক আছে। তাহলে তোমাকে পয়েন্টের পর 6টা 0 নিতে হবে 2.7 ক্ষেত্রে, বুঝতে পেরেছো। এবার তোমাকে দুটো দুটো ঘর নিতে হবে, দুটো দুটো দুটো। এবার এখানে একটা, তাহলে এখানে কত হবে 2 2 4। কেন 4 হবে, কারণ 3 3 তো 9 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 2 4 হবে। ওকে ফাইন। বিয়োগ করলে 2 পাচ্ছ, পয়েন্টটা এখানে চলে গেল, ঠিক আছে। এবার 2 এর ডবল 4, দুটো 0 একসাথে দুটো 0 নামবে, সবসময় দুখানা করে ঘর ধরতে হবে, মাথায় রাখবে, ঠিক আছে, দুখানা করে ঘর, আর এদিক থেকে এদিকে আসবে। আচ্ছা, দুটো 0 তোমার নামছে। এবার তুমি এখানে কত বসাবে, 4 বসাও। দেখো এর থেকে বেশি 5 বসালে 200 বেশি হবে, আর 3 বসালে 200 কম, তাহলে 4টাই ঠিকঠাক। 44-এ 4 দিয়ে গুণ করলে কত হয় 176, বিয়োগ করলে 4 24 হলো। এবার কী করলাম, 4-এর ডবল কত হয় 8, আর এই 4টা বসে যাচ্ছে, ভালো করে লক্ষ্য করবে, 4-এর ডবল 8, এই 4টা বসে যাচ্ছে। এবার আরও দুটো 0 নামছে আমার, এই দুটো 0 নামছে। ওকে, এবার এখানে কত বসবে, এবার তোমাকে চেক করতে হবে, ঠিক আছে। এখানে যদি 1 বসাও, দেখছো অনেক কম, 3 4 3 বসাও, এখানে 3 বসাও, এখানে 3 বসাও, এবার কম হচ্ছে, 4 বসাও,
সামথিং 4 হতে পারে, ঠিক আছে। তাহলে 4 8 4 ইন্টু 4 সেম, এখানে যা বসাবো এখানে তাই বসাতে হবে, এখানে যা বসাবো এখানে তাই বসাতে হবে, আমার আগেগুলো আমি করে দিয়েছিলাম। তাহলে 4 4 16 হাতে 1, আচ্ছা 5 দিয়ে করে দেখি, 485 ইন্টু 5, বেশি হয়ে যাচ্ছে, 4টাই ঠিক আছে। 4, তাহলে কত হবে 1936। 5 দেখতে পাচ্ছি 2425, কিন্তু আছে 2400, তারপরে 4টা নিতে হবে, বিয়োগ করো। ওকে, তাহলে কত হচ্ছে আমার 4 8 কত 464 আসছে, তাই না? হ্যাঁ, তাহলে আমি এখানে কত বসালাম, আমি এখানে বসালাম 4, ঠিক আছে। এই যে তাহলে প্রথমে ছিল 2 2 4, বিয়োগ করলে 2 পেলাম, এই দুটো নামলো, ঠিক আছে। এবার 2 এর ডবল 4 হলো, এখানে 4 বসলো, আবার এখানে 4 বসলো, হলো এটা, বিয়োগ করলাম, এই দুটো নামলো, তাহলে ঠিক আছে। এবার 4 এর ডবল হলো 8, আর এই 4টা হচ্ছে এই যে এখান দিয়ে পেলাম, এখানে 4 বসলো, এখানে 4 বসলো, তাহলে এবার আবার কত হবে, এই দুটো জিরো নামবে। এবার তুমি ডবল করো, এই ডবল করলে এই লাস্টে একটা ডবল হয়, তাহলে কত হবে 4 8, 4 এর ডবল 8, ঠিক আছে। এবার এখানে কত বসালে তোমার মিলবে, আপনাকে করে দেখতে হবে, ঠিক আছে। এটা সামথিং মানে হচ্ছে 9 হবে। তাহলে 4 সামথিং এটা হবে, 10 হলে তো 10 তো বসানো যাবে না, 9 হবে এটা, 4400। 1399 আমার অ্যান্সার আসছে, ঠিক আছে। 2399 বিয়োগটা বলেছে, হ্যাঁ 2399। তাহলে আর করার দরকার নেই, কেন আমি এখানে স্টপ হয়ে যাবো, আমরা করেছি 2 দশমিক স্থান পর্যন্ত। 2 দশমিক স্থান পর্যন্ত মানে হচ্ছে পয়েন্টের পর আমার 3টে ঘর চাই, 3টে ঘর যখনই পেয়ে গেছি আমার এখানে স্টপ, ঠিক আছে। এবার 2 দশমিক স্থান পর্যন্ত মানে কি, তোমাদের কী বলেছি আমি, তোমার এমনি আসল মানও করেছে যে এই ঘরটা পরের সংখ্যাটা চেক করতে হবে, সেটা যদি 5 বা 5-এর বেশি থাকে সেটা আগেরটার সাথে 1 যোগ হয়ে যাবে। যদি 5 বা 5-এর তাহলে 2 দশমিক মানে এই ঘরটা, তার পরের ঘরটা কি আছে 9, তো 9 মানে কি 5-এর বেশি মানে ওর আগেরটার সাথে 1 যোগ হবে, তার মানে অ্যান্সার কত হবে 2.45। এখানে লিখবে এবং অ্যান্সার লিখবে 2 দশমিক স্থান পর্যন্ত। অঙ্কটা আবার বলছি, এটা তোমার অ্যান্সার হবে 2.45, 2 দশমিক স্থান বলতে আসবে মানে দ্রুত করে ঘর ধরবে। তো 2 দুগুণে 4, বুঝতে পেরেছো, 3 3 9 আছে, তো 2 দুগুণে 4 বিয়োগ করলে 2 পেলে, এবং 2 এর ডবল 4 করলে, ঠিক আছে। প্রথমে তোমরা ডবল করো, তারপর নামাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তারপর 2 জিরো নামালে, এবার দেখছো কত বসালে, এখানে এটা হচ্ছে না 4 বসালে, এখানে 4 বসাবো, এখানেও 4 বসাবো, এলো। আবার তুমি ডবল করো, তারপর তুমি জিরোটা নামালে, তাহলে এখানে কত বসালে 4, তাই এখানেও 4 বলে এটা আসছে, ঠিক আছে। আবার তুমি ডবল করো, লাস্টের ঘরটা ডবল করতে হবে, ডবল করলাম, আবার 2 জিরো নামালাম, ডবল করছি, তারপর নামাচ্ছি, ঠিক আছে। এবার 9 বসাচ্ছি, এটা আসছে, এবং ভাগফলটা এটা আসছে, সরি ভাগশেষটা এটা আসছে। যেহেতু আমি কেন আর করবো না, কারণ আমাকে 2 দশমিক মানে পয়েন্টের পর 3টে ঘর এলে আমি স্টপ করে দেবো, পয়েন্টের পর 3টে ঘর এলে আমি স্টপ করে দেবো। 3টে ঘর এসছে, এবার আমি চেক করছি 2 দশমিক মানে 2, এটা 1 দশমিক 2 দশমিক, পয়েন্টের পর দুটো, এটা 2 দশমিক, তো এটা 1 দশমিক, এটা 2 দশমিক, এবং পরের ঘরটা 5 5-এ বেশি আছে, তাই আগেরটার সাথে আমি 1 যোগ করলাম। পয়েন্টের পর যে ঘরটা বলবে তার পরের ঘরটা চেক করতে হয়, সেটা যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে আগেরটার সাথে 1 যোগ করতে হবে, তাই আমি আগেরটার সাথে 1 যোগ করে দিয়েছি, এবং অ্যান্সার এসেছে 2.45। আশা করি বুঝেছো, ওকে। আচ্ছা, এবার অঙ্কটা দেখো, আমি এবার আগেরটা তোমার 2 দশমিক কোণ দেখালাম, এবার 3 দশমিক কোণ দেখাচ্ছি, সবগুলো একই নিয়ম। তোমরা একটা অঙ্ক বুঝতে গেলে পরে একটা অঙ্ক তোমরা যদি বুঝে যেতে পারো, পরের অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। একই লজিক, প্রথমে দ্রুত করে ঘর ধরবে, ঠিক আছে। তারপরে ওই পয়েন্ট আগেরটা একটা ঘর ধরবে, বা দূরে থাকলে দুটো ঘর ধরবে, করে ওটা করবে, তারপরে ডবল করবে, তারপর জোড়া না হবে, কারণ কিন্তু গুলিয়ে যাবে। প্রথমে ডবল করবে, তারপর জোড়া না হবে। তাহলে আমরা ভালো লক্ষ্য করো, কী বলেছে, 12 দিয়েছে আমার, তাহলে আমাকে যেহেতু 3 দশমিক বলেছে, আমি কটা ঘর নেবো, আমি আগেরটা কী বললাম 2 দশমিক জন্য কটা ঘর, 2 দশমিক জন্য কটা শূন্য করেছিলাম, কটা জিরো করেছিলাম, 6টা জিরো। তাহলে 3 দশমিক কটা জিরো, 8টা জিরো করবো, 1 2 3 4 5 6 7 8, দুটো 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 দুটো, মানে 3 মানে কি 3-এর ডবল 6টা, তার থেকে দুটো বেশি নিতে হবে। 3 মানে কি 3-এর ডবল 6টা, তার থেকে দুটো বেশি নিতে হবে, 8টা নিতে হবে, ক্লিয়ার। 2 দশমিক মানে কি 6টা নেবো, 2-এর ডবল 4, 4-এর থেকে দুটো বেশি। যদি বলতো 4 দশমিক, যদি 4 দশমিক সিলেবাসে নিয়ে দেবে না, তা বলতে হবে 4-এর ডবল 8, 8 + 2 10টা নিতে হবে, যা বলবে তার ডবলের থেকে দুটো বেশি, ওকে। আশা করি ক্লিয়ার। তাহলে আমি 12 আছে, দুটোকে একসাথে বললাম, 12 মানে কি 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16,
তাহলে আমাকে 16 বেশি তো 12 করতে হবে, তাহলে 3 3 9 বিয়োগ করলে 3। এবার তোমার কী করতে হবে, এবার আমি প্রথমে ডবল করছি, 3 ডবল 6, তারপর আমি 2 0 নামাচ্ছি। তাহলে এবার এখানে কত হবে, নিশ্চয়ই 4 হবে। তোমরা এখানে 1 বসাবে, 2 বসাবে, 3 এখানে 3 বসালে এখানে 3 বসাবে, তাহলে এটা গুণ করবে, 4 বসে দেবে তোমার চলে আসবে। আচ্ছা 16 6 হাতে 1 4 4 25, যদি 5 বসা কত হবে, 25 5 হাতে 2 25। তাহলে আমার তাহলে এটা 300 থেকে কম আছে, এটা বেশি আছে, এটা নিতে পারবো না। তাহলে 256, তাহলে এখানে 4 বসালাম, এখানে আমি 4 বসাচ্ছি, তাহলে পাচ্ছি 256 বিয়োগ করলে কত হবে 4। ওকে, এবার আমি ডবল করবো, 4 ডবল কত হয় 8। এবার আমি এই 2 0 নামাবো, প্রথমে ডবল করবো তারপর 0 নামাচ্ছি, ঠিক আছে ঠিক আছে। এবার তাহলে এখানে কত বসবে, এবার তো 4 দিতে হবে না, 6 দিয়ে চেক করি, কারণ 6 6 36 হয়, এখানে আছে 44, 7 দিয়ে করলে 7 6 42, তারপর প্রথমে 6 দিয়ে চেক করি, তারপর 7 দিয়ে করবো। সেই 6 হাতে 3, 6টা 48 আর 3 51, 1 হাতে 5, 6 হাতে 3, 6টা 48 হাতে 51, 1 হাতে 5, চলে গেলে 41, এটাই হবে, ঠিক আছে। আর যদি তুমি 7 দিয়ে করো কী হবে, 48, মানে এখানে বেশি হয়ে যাচ্ছে এখানে। তাহলে কত হবে, কত দিয়ে করলাম 6 দিয়ে, তাহলে এখানে 6 বসাবো, এখানেও 6 বসাবো, আর হবে কত 4116। আচ্ছা এখানে পয়েন্টটা আমি ভুলে গেছিলাম, এখানে পয়েন্টটা হবে, কারণ 3 থাকলে 3 3 9, তারপরে তো পয়েন্ট এখানে আছে, পয়েন্টটা চলে যাবে। 3 3 9 হলো, তারপরে 12 পরে তো পয়েন্ট, তাহলে পয়েন্টটা চলে যাবে। তাহলে আমি এখানে কত বসাচ্ছি, তাহলে এখানে বসাচ্ছি 6, ঠিক আছে। বিয়োগ করে বলছি 4 হাতে 8 2, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 6 8 6, ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার আমি এবার ডবল করবো, তাহলে লাস্টেরটা ডবল করতে হবে, তাহলে 6 ডবল ভালো করে করো, 6 ডবল 12, 12 তো বসানো যাবে না, তাহলে 12 2টা তোমার এখানে বসবে, হাতে আমি এখানে চলে যাবে, 8 যোগ করে 9 হবে। আবারও বলছি 6 ডবল হয় 12, লাস্টের ঘরটা সবসময় ডবল করতে হবে, 6 ডবল হয় 12, 12 2 এখানে বসবে, আর 1 চলে যাবে মাথায়। 6 ডবল করে তো 12 হয়, তাহলে 12 2 এখানে বসবে, 1 চলে যাবে মাথায়, তাহলে 18 যোগ করে 9 হবে। 12 2 এখানে বসবে, 1 চলে যাবে মাথায়, 12 2 এখানে বসছে, হাতে একটা চলে যাচ্ছে মাথায়, তাহলে 8-এর সাথে 1 যোগ করে হবে 9। আশা করি ক্লিয়ার, ওকে। এবার আমি 2 0 নামাচ্ছি, এই 2 হয়ে গেছে, এবার এই 2 নামবে। তাহলে এবার কত বসবে, তুমি সবসময় এই 6 দেখবে 28 দেখবে, ঠিক আছে। এবার তুমি ওই 4 করো, 4 6 24, এখানে আছে 28, হতে পারে 5 দিয়ে করে 5 6 30 হয়ে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি 5 হবেই, এটা বয়ে যাচ্ছে, তাহলে 4 হতে পারে। 6 9, মানে তোমাকে কী করতে হবে, তোমাকে বারবার করে এখানে 1 বসাতে হবে, 2 বসাতে হবে, মানে টাইম যাবে, করতে করতে প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে, ঠিক আছে। যখন তুমি দেখছো এখানে 6 আছে, এখানে 28 আছে, তার মানে কি নিশ্চয়ই এখানে 4 6 24 হয়, তাহলে 4 দিয়ে হতে পারে। 5 দিয়ে করে 5 6 30, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে করতে পারি আমি। তাহলে 6 9 2 4 4, 4 4 16 হচ্ছে হাতে 1, 4 2 18 9, 4 9 4 তো 4 9 36 6 হাতে 3 27, হ্যাঁ দেখছো 27,000 আসছে, ডেফিনেটলি 5 দিয়ে করলে বেশি হবে। তাহলে এখানে 4টা কত দিয়ে আছে 4 দিয়ে, তাহলে এখানে 4 বসাও, এখানেও 4 বসাও, কত আসছে 27,696, মাইনাস করলে কত হবে 4 হাতে 1, 9 কে 10 0 হাতে 1, 6 কে 7 7 হাতে 1 0, তাহলে আমার শূন্য লেখা তখন আসছে 704, কত আসছে 704, তাই না। এবার কী করতে হবে, আবার আমি কী করবো, ডবল করবো, লাস্টেরটা ডবল করতে হবে না, এখানে কত হবে 6 9 2, 4 ডবল কত হবে, লাস্টের ঘরটা ডবল করবো 8, তারপরে আমি 2 0 নামাচ্ছি, এই 0 0 এই 2 0 নামছি, ওকে। তাহলে এখানে কত বসালে হবে ভাবো, এখানে আছে 6, এখানে আছে তোমার 70, ঠিক আছে। এবং এখানে তুমি একটা ঘর, তুমি এটা সামথিং 9 দিয়ে হতে পারে, ঠিক আছে। 6 9, ঠিক আছে, 6 9 2 8 9 × 9, মানে 81 1 0 হাতে 8 18 8 26 6 হাতে 2 9 81 2 83 3 হাতে 8 6 54 62, হ্যাঁ এটাই হবে। তাহলে কত হচ্ছে 62,000 সামথিং হচ্ছে আমার, ঠিক আছে। আচ্ছা সরি, আমার ভুল হয়েছে, এখানে আছে কটা ঘর, 5টা ঘর আছে। এখানে যদি তুমি একও বসাও, দেখো তোমার 5টা ঘর হয়ে যাচ্ছে। আর এখানে যদি গুণ করে দেখো তোমার কটা আসছে, দেখো 1 2 4 6টা আসছে, তাই না। তোদের আছে 5টা, 6টা ঘর নিতে লাভ নেই আমার, হবে না তো, তাহলে 5টা ঘর নিতে হবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো। কারণ যদি তুমি তোমার যদি 5কে যদি 2 দিয়ে ভাগ করো, তুমি এখানে 12 লিখবে নিশ্চয়ই না, তোমাকে কম নিতে হবে, মানে একটা করে তোমাকে নিতে হবে।
আমি ভেবেছিলাম এখানে 6টা, খেয়াল করিনি। তাহলে এখানে 1 হবে, তাহলে 1 মনে রাখো এখানে 5টা হচ্ছে, 1 2 3 4 5, তাহলে এখানে 1 হবে। তুমি এখানে 2ও বসাও, আর এখানে যদি 2ও বসাও তাহলে তোমার চলে আসবে 6টা ঘর চলে আসবে। তুমি দেখো 2 দিয়ে গুণ করো, ঠিক আছে? দেখো 1 2 3 4 5 6, এখানে আছে কটা? 1 2 3 4 5, তাহলে 6টা তো নেওয়া যাবে না, তাহলে তোমাকে 1 বসাও। 1 যদি বসাও তাহলে এটাই আসবে, তাহলে এটার সাথে 1 গুণ করে তো এটাই হবে। তাহলে এখানে কত হবে? 6 9 2 8 1, তাহলে দেখো 5টা আসছে। এবার তুমি করতে পারবে, বিয়োগ করো 9 হাতে 1 আর এখানে 1 হাতে 1 2 1 3 1 9 1 10 0 হয়ে যাচ্ছে, 6 1 তাহলে 1 0 1 1 9, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে আলটিমেটলি? অ্যান্সার তাহলে যেটা আমার হবে সেটা হচ্ছে বলেছে 3 মানে কি 3 দশমিক, 4টে ঘরে চলে এসেছে। তোমাকে যতগুলো বলবে তার থেকে তোমার পয়েন্টে পর্যন্ত একটা বেশি থাকে। এখানে যদি বলেছে 3 দশমিক, তাহলে তোমার দেখো 1 2 3 4 4টে ঘরে এসেছে। 4টে ঘর তোমাকে আনতে হবে, কারণ যে ঘরটা তোমাকে বলবে তার পরের ঘরটার উপর তোমার অ্যান্সার ডিপেন্ড করছে, তাই না? যে ঘরটা তোমাকে বলছে তার পরের ঘরটার উপর তোমার অ্যান্সার ডিপেন্ড করছে। তোমাকে বলে 2.7, তুমি পয়েন্টে বা 3টে ঘর নেবে, কারণ 2 দশমিক পরের ঘরটার উপর আমার অ্যান্সারটা ডিপেন্ড করছে। যেহেতু এখানে বলছি 3 দশমিক, তো আমার পয়েন্টে বা 4টে ঘর আসতেই হবে, কারণ আমি তাহলে 3 দশমিক মানে কি? 3 দশমিক মানে হচ্ছে আমার অ্যান্সার কত হচ্ছে 3.4641, 3 দশমিক মানে হচ্ছে এই ঘরটা। তাহলে আমি অ্যান্সার কী লিখবো? যে ঘরটা বলবে তার পরের ঘরটা চেক করতে হবে। তার পরের ঘরের সংখ্যা যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে আগেরটার সাথে 1 যোগ হবে, যদি 5 5-এর কম থাকে তাহলে এই অ্যান্সারটা বসে যাবে। যদি এখানে 5 5-এর কম আছে, 1 আছে মানে কি 5-এর কম, তাহলে আমার অ্যান্সার বসবে 3.464। ওকে, এটা হবে তোমার অ্যান্সার, এটা হবে তোমার 3.464 হবে তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো? কারণ আমার 5 পরের ঘরটা তো আমার 3-এর পরের ঘরটা তোমার 3 দশমিক স্থানে যে ঘরটা তার পরের ঘরটা তো 5-এর কম আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এখানে যদি ভুল হয়েছে, বিয়োগটা ভুল হয়েছে, যদি এটা কোনো ব্যাপার না, আমার অ্যান্সার মেইন হচ্ছে এটা তোমার টিচার দেখবো না, আমার অ্যান্সার মেইন হচ্ছে এটা 9 8 9 1 আর 2 3 1, ওকে 1 0, তাহলে এটা হবে অ্যান্সার 1 আর 1 9। ওকে ফাইন। আচ্ছা, তাহলে এই অঙ্কটা তোমাদের লাস্ট অঙ্ক। তাহলে আমি তোমাদের সব অঙ্ক এই চ্যাপ্টারে করে দিয়েছি, তাই তো? এই চ্যাপ্টার সঙ্গে করে দেওয়া হয়ে গেছে। তাহলে এই অঙ্কগুলো তোমরা কী করবে? বাড়িতে প্র্যাকটিস করবে। আমাদের দশমিক সংখ্যা বর্গমূল, এই যে চ্যাপ্টারটা বর্গমূল যে চ্যাপ্টার, সেটা কিন্তু আমি পরের রোববার, ঠিক আছে? পরের রোববার তো হবে না, সোমবার, পরের সময় কিন্তু আমি পরীক্ষা নেব। আমার এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাড়িতে এখন প্রতিদিন প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবং পরের সোমবার কিন্তু পরীক্ষা নেব। ওকে, তো লাস্ট অঙ্কটা দেখো। তাহলে এই চ্যাপ্টার সব অঙ্ক যেগুলো বাকি আছে সেগুলো একই টাইপের অঙ্ক, যেমন 2 দশমিক স্থান 3 দশমিক স্থান, এগুলো তোমাদের আমি একটা করে দেখিয়ে দিয়েছি। পরের অঙ্কগুলো বাড়িতে করে তোমাকে দেখাবে, ঠিক আছে? এবার এই অঙ্কটা লাস্ট তোমরা দেখো। ওকে, হচ্ছে 0.4-এর বর্গের সাথে 0.3 বর্গ যোগ করলে যে যোগফলটা পাবো তার যে সংখ্যা, তোমাদের বই 7 নম্বরের অঙ্ক, তার যে সংখ্যার বর্গের সমান, তার যে সংখ্যার বর্গের সমান, মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি x, ঠিক আছে? এবার কি হবে? 0.4-এর বর্গের সঙ্গে, তাহলে 0.4-এর বর্গ মানে কি? 0.4 স্কোয়ার প্লাস 0.3 বর্গ মানে কি? 0.3 বর্গ মানে কি? মাথায় স্কোয়ার করে দিতে হবে, মানে এটাকে দুবার গুণ করতে হবে। বর্গ মানে প্রথম চ্যাপ্টারে প্রথম পার্টি করেছিলেন যে 5-এর বর্গ মানে কি? 5-এর বর্গ মানে কি? 5 স্কোয়ার, এরকমভাবে লিখে, তাহলে 5 স্কোয়ার মানে কি? 5 × 5 25। তাহলে 0.4-এর বর্গ মানে কি? 0.4 স্কোয়ার, 0.3 বর্গ মানে কি? 0.3 স্কোয়ার। এবং বলছে যোগ করলে, তাহলে প্রথমে দুটোকে যোগ করলাম, যোগ করলে যে যোগফলটা পাবো, যোগ করলে যে অ্যান্সারটা আমার হবে, মানে যে যোগফলটা পাবো তার যে সংখ্যার বর্গের সাথে সমান, সংখ্যাটা জানি না আমি, বললাম সংখ্যাটি x, তার বর্গের সাথে সমান বলছি। আমরা এই দুটোকে যোগ করে যোগফলটা যোগ করছি, যোগ করে যোগফলটা যে পাবো, যে যোগফলটা পাচ্ছি সেটা যে সংখ্যাটা x বললাম, তার যে সংখ্যার বর্গের সাথে, বর্গ মানে কি? স্কোয়ার করতে হবে। বর্গ মানে তো স্কোয়ার করে, এটাকে ইংলিশে স্কোয়ার বলে, বাংলায় বলে বর্গ। তো অনেক সময় স্কোয়ারে বলা মানে কিন্তু ওটা বর্গ বলছি আমি, ঠিক আছে? ইংলিশে স্কোয়ার, বাংলায় বর্গ। তাহলে এটাকে স্কোয়ার করতে হবে, মানে কি বলছে? যে এর বর্গের সাথে এর বর্গ যোগ করলে যে যোগফল, তাই যোগ করছি, যোগ করলে যে অ্যান্সারটা পাবো, মানে যোগফলটা পাবো, এই ইকুয়াল টু যে যোগফলটা পাচ্ছি সেটা কোনো সংখ্যার বর্গের সাথে সমান। ইকুয়াল টু মানে কি? সমান। ইকুয়াল টু মানে সমান না কার সাথে সমান? না এই কোনো একটা সংখ্যার বর্গের সাথে, তাই এক্স স্কোয়ার, কোনো একটা সংখ্যার বর্গের সাথে, তাই এক্সটা, তাই ইকুয়াল টু এক্স স্কোয়ার লিখেছে। যোগ, এই লাইনটা বুঝেছো তো? যোগ করে যোগফলটা পাবো তার যে সংখ্যার বর্গের সাথে সমান, সমানের জন্য ইকুয়াল টু, এবং যে সংখ্যার বর্গের সাথে, সংখ্যাটা জানি না আমি, সংখ্যাটা এক্স বললাম, তার বর্গের সাথে সমান, তাই জন্য ওর মাথায় স্কোয়ার। ক্লিয়ার? এবার তোমাকে ক্যালকুলেশন করে তোমাকে এখান থেকে এক্স এর মানটা বার করতে হবে। তাহলে 0.4 স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে বর্গ, স্কোয়ার মানে বর্গ, ঠিক আছে? 0.4 স্কোয়ার মানে কি? 0.4 × 0.4, দুবার গুণ করতে হবে, যেহেতু মাথায় 2 আছে দুবার গুণ করতে হবে। পয়েন্ট তুললে হবে 10, কেন 10? পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা করে একটা 0,
পয়েন্টের জন্য 1, একটা হচ্ছে একটা জিরো, তাহলে 4 4 16, ওপর ওপর গুণ নিচ নিচ গুণ, 10 × 10 গুণ করলে 100, 100 মানে কি 0. দুটো জিরো মানে কি দুটো করে আগে পয়েন্ট বসবে, তাহলে 0.16, তাহলে এখানে কী পাবে 0.16 প্লাস 0.3 স্কোয়ার মানে কি 0.3 × 0.3, পয়েন্ট তুললে 10, পয়েন্ট তুললে 10, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা ঘর আসলে একটা জিরো, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা ঘর আসলে একটা জিরো, তাহলে 9/100, দুটো জিরো মানে কি দুটো করে আগে পয়েন্ট বসবে, তাহলে এখানে কি দুটো ঘর আছে, নিশ্চয়ই নেই, তাহলে এর আগে আমি এটা জিরো বসিয়ে দেবো, একটা ঘর আছে তো, তাহলে একটা ঘর তো নেই, কী করে করবো, তাহলে এটাকে জিরো বসিয়ে দেবো, তার আগে একটা পয়েন্ট বসিয়ে দেবো, আর পয়েন্টের আগে জিরো বসিয়ে যাবে, পয়েন্টটাকে জিরো তুমি বসাতে পারো না বসাতে পারো, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু জিরো বসিয়ে দেবে, দেখতে ভালো লাগবে, ইকুয়াল টু এক্সের বড় করলে এক্স স্কোয়ারই হবে, দেয়ারফর এটা যোগ করলে কত হয় 0.25, তাহলে 0.25 ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা আমি তাহলে এই জায়গাটি বলে এখানে করছি, 0.25 মানে কি 25/100, ঠিক আছে। আচ্ছা এইভাবে করবো নাকি, আচ্ছা দুখানে পয়সা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটাভাবে করা যায় 25/100, কেন 25/100, পয়েন্ট 25 মানে 25 পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর দুটো ঘর আছে বলে দুটো জিরো, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর দুখানা ঘর আছে বলে দুটো জিরো, ইকুয়াল টু এক্স স্কোয়ার, দেয়ারফর এক্স ইকুয়াল টু স্কোয়ার, তাহলে কি হয় রুট হয়ে যায়, স্কোয়ারটা উঠে গেলে কী হবে এরকম রুট হয়ে যাবে, এই রুটটা আমি চলে এসেছি, তাহলে 25/100, 25 মানে কি 5 × 5, 100 মানে কি 10 × 10, তাহলে দুটো থাকলে বলেছি রুটটা উঠে একটা বেড়ায়, দুটো সেম থাকলে কী হয় রুটটা উঠে যায় একটা বেড়ায়, তাহলে 5/10 মানে কি 0.5 হচ্ছে আমার অ্যান্সার, তাহলে অ্যান্সার কী হবে, সংখ্যাটি হলো, অ্যান্সার কী লিখবে, সংখ্যাটি হচ্ছে 0.5, বুঝতে পারছো, স্কোয়ারটা উঠে রুট হয় তো, 25 মানে 25কে লসাগু করো, কত হবে 25কে লসাগু করলে কত পাও 5 × 5, তাই লিখেছো, 100কে লসাগু করলে কত হবে, 100কে 10 দিয়ে ভাগ করো কত হবে 10ই হবে, তাহলে 10 × 10, দুটো সেম থাকলে একটা বেড়া, দুটো সেম থাকলে একটা বেড়া, এবার এটাকে ভাগ করলে একটা যেমন একটা ঘরে আগে পয়েন্ট বসবে, তাহলে 0.5, আরেকটা কীভাবে করা যাবে, আরেকটা এভাবেই করা যাবে, এটা হচ্ছে আরেকটা মেথড, ঠিক আছে, দেখা যাবে এখানে, ওকে, তাহলে এটাকে লেখা যেতে পারে যে 5/10 তোমরা যে কোনো একটা পদ্ধতি করতে পারো, 25 আমি লিখছি 5/10 আর এদিকে লিখছি এক্স স্কোয়ার, যেটা এদিকে যেটা ছিল সেটাই লিখলাম, এবার যেহেতু দুদিকেই আমার মাথায় 2 আছে, তাহলে দুদিকে বাদ চলে যাবে, দুদিকে মাথায় দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে তুমি অ্যান্সার হবে কি এক্স ইকুয়াল টু 5/10, তাহলে অ্যান্সার কত হবে 0.5, এটা তোমার অ্যান্সার, যেভাবে করো অ্যান্সার সেম আসবে, কী বললাম 25 মানে কি, এই যে লসাগু করেছিলাম 5 × 5 মানে কি 5 স্কোয়ার, আর 10 × 10 মানে কি 10 স্কোয়ার, তাহলে কী লিখবো 5/10 দুটোই মাথায় 2 আছে, মানে কি এরকম আসছে 5² আসছে না, তাহলে এটাকে এটা মানে তো এটা আমার তো 25 মানে কত 5 স্কোয়ার, 100 মানে কত 10 স্কোয়ার, এবার দুটোকে আমি একসাথে লিখলাম, যেহেতু দুটোরই মাথায় পাওয়ার সেম আছে, তাহলে এভাবে লেখা যায়, একটা লেখা যায় মানে দুটোকে একসাথে করে মাথায় শুধু 2 বসে দিলে বুঝে যেতে পারি যে এর মাথায় একবার 2 যাবে, এর মাথায় একবার 2 আছে আর 2 যাবে, এবার দেখো দুটোরই যেহেতু মাথায় 2 আছে, তাহলে দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এভাবে কাটবে না, আমি জাস্ট বলছি দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু 5/10, 5/10 মানে 0.5, ওকে, জিরো মানে একটা করে আগে পয়েন্ট বসবে, ওকে, তাহলে এই অঙ্কগুলো তোমার বাড়িতে প্র্যাকটিস করবে, আমি পরের সোমবার ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, পরের সোমবার তোমাদের কিন্তু এক্সাম হবে, তোমার কিন্তু এক্সাম হবে, মাথা ঢুকেছে, ওকে, তাহলে ভালো করে অঙ্কগুলো করো, প্র্যাকটিস করো, যদি কোনো ডাউট থাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে, ওকে, বাই, গুড নাইট।